এবং ঠিক আপাতন বিন্দুতে সেটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করি। এরপর আমরা যেটা দেখছি যে আপাতন বিন্দু থেকে রশ্মিটা কোন পথে যাচ্ছে, কত ডিগ্রি কোণ করছে অভিলম্ব থেকে। এখান থেকে এসে দেখতে পারেন যে 90 ডিগ্রি 30 ডিগ্রি কোণে কোণটা, মানে এখানে আপাতন কোণটা হয়েছে প্রতিফলন কোণের মানও ঠিক সেই ততটাই, যেটা আমাদের প্রথম সূত্র যে আপাতন কোণের মান এবং প্রতিফলন কোণের মান সমান। আরেকটা যেটা সূত্র রয়েছে যে আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এগুলো সর্বদা সবসময় সরলরেখায় থাকে। এখানে কি আগে এসে দেখতে পারেন আর একটা কোণের নাম বলতে পারেন, সেটা তাহলে আমরা দেখতে পারি। স্যার দেখে নেন। আর কেউ দেখতে চান? ও টুপি স্যার। আচ্ছা, আপাতন কোণ, প্রতিফলন কোণ এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সরল। ফলের উপর এক্সপেরিমেন্টটা করেছি, ফলে এটা খুব সহজেই আঁকাবাঁকা হয়ে যায়, তাহলে আর এটা সম্ভব হবে না। করা যায় একবার আপনি একটু এটা আঁকাবাঁকা করে দিলে ঠিক আছে আনারুল ভাই, ভালো করে তুমি ইয়ে করবে, জমি দেবে দুজনে তোমার দেখুন। ম্যাডাম তাহলে আপনি মাছ দেবেন, এই তো আমাদের পেস্ট ওটা গ্রুপ করেছে পাঁচটা, তাই তো? চারটে গ্রুপ করেন, পেন্সিল চারটে ওই ছকটা এইদিকে খোলা আছে, এদিকে খোলা আছে।